ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ২০২৬-এর তৃতীয় ম্যাচটা কিন্তু দারুণ জমজমাট হতে চলেছে। একদিকে রাজস্থান রয়্যালস আর অন্যদিকে চেন্নাই সুপার কিংস। চলুন এই হাই ভোল্টেজ ম্যাচটার আগাম বিশ্লেষণে ঢোকা যাক। দুটি পতিত দৈত্য, মুক্তির একটি সুযোগ। বাহ, এই একটা লাইনেই কিন্তু পুরো ম্যাচের ছবিটা পরিষ্কার করে দিচ্ছে। গত মরশুমে দুটো দলই সত্যি বলতে সমর্থকদের বেশ হতাশ করেছিল। তাই এই ম্যাচটা তাদের জন্য শুধু দুটো পয়েন্টের লড়াই না, এটা সম্মানের লড়াই, ঘুরে দাঁড়ানোর একটা বিরাট সুযোগ। তো এই পর্বে আমরা দেখব কিভাবে এই দুটো দল তাদের পুরনো ব্যর্থতা ভুলে নতুনভাবে শুরু করার জন্য মাঠে নামছে। যদি গত বছরের কথা বলি, মানে ২০২৫-এর ক্যাম্পেইন, দুটো দলের অবস্থাই কিন্তু বেশ খারাপ ছিল। রাজস্থান রয়্যালস শেষ করেছিল ৯ নম্বরে, তবে এবার রবীন্দ্র জাদেজাকে দলে নিয়ে তারা বেশ শক্তিশালী, এটা বলতেই হবে। আর অন্যদিকে চেন্নাই সুপার কিংস তো ছিল টেবিলের একদম শেষে, আর এবার তো MS ধোনিও নেই। তা সত্ত্বেও গত মরশুমের স্মৃতি মুছে ফেলতে তারা কিন্তু মরিয়া হয়ে থাকবে। আচ্ছা, এই লড়াইটা হচ্ছে কোথায়? চলুন গুয়াহাটির যুদ্ধক্ষেত্রে একবার ঢু মারা যাক, কারণ মাঠের পরিস্থিতিও কিন্তু ম্যাচের ফলাফলে একটা বড় ভূমিকা নেবে। ম্যাচটা হচ্ছে গুয়াহাটির বারাসপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। ৩০শে মার্চ এই মাঠেই রাজস্থান আর চেন্নাইয়ের এই জমজমাট লড়াইটা আমরা দেখতে পাব। ক্রিকেটে পিচ কিন্তু খেলার অর্ধেক গল্প বলে দেয়, তাই না? তো গুয়াহাটির পিচের চরিত্রটা ঠিক কেমন? বোলারদের জন্য কিছু থাকবে নাকি পুরোটাই ব্যাটসম্যানদের দখলে থাকবে? দেখুন, গুয়াহাটির পিচের একটা মজার ব্যাপার আছে। এখানে যে দল পরে ব্যাট করে, মানে যারা রান তাড়া করে, তারা একটু বেশি সুবিধা পায়। কারণটা কি? শিশির। দ্বিতীয় ইনিংসে শিশির পড়লে বল গ্রিপ করা কঠিন হয়ে যায়, আর ব্যাটিং করাটা অনেক সহজ হয়ে যায়। যদিও পিচটা এমনিতেই ব্যাটসম্যানদের জন্য বেশ ভালো, তার মানে বোলারদের একটু এদিক ওদিক হলেই কিন্তু বিপদ। পিচের কথা তো হলো, এবার দল দুটোর মুখোমুখি লড়াইয়ের ইতিহাস আর এই ম্যাচের জন্য তাদের সম্ভাব্য সেরা একাদশটা একটু দেখে নেওয়া যাক। ভাবা যায়, একেবারে যাকে বলে কাটায় কাটায় টক্কর। আজ পর্যন্ত এই দুটো দল ৩২ বার মুখোমুখি হয়েছে, আর ফলটা কি? একেবারে 50-50। রাজস্থানও জিতেছে ১৬টা ম্যাচ, চেন্নাইও জিতেছে ১৬টা। মানে বুঝতেই পারছেন এই ম্যাচেও লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। রাজস্থানের সম্ভাব্য দলটা একবার দেখুন। ইয়াশস্বী জয়সওয়ালের মতো তরুণ তুর্কি আছে, সিমরন হেটমায়ারের মতো অভিজ্ঞ খেলোয়াড়ও আছে, তবে আসল চমক কিন্তু রবীন্দ্র জাদেজার অন্তর্ভুক্তি আর জোফরা আর্চারের ফেরা। সব মিলিয়ে কাগজে কলমে বেশ শক্তিশালী একটা দল দেখাচ্ছে। আর চেন্নাই দিকে যদি তাকাই, নেতৃত্বে থাকছেন ঋতুরাজ গায়কোয়াড়, উইকেট কিপিংয়ের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ সঞ্জু স্যামসন, আর ব্যাটিংয়ের শক্তি বাড়াতে আছেন শিবম দুবে আর ডেভড ব্রেভিসের মতো হার্ড হিটাররা। দলটা কিন্তু বেশ ব্যালেন্সড। এত বড় ম্যাচে কিছু প্লেয়ার থাকেন যারা একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। চলুন দেখে নিই এই ম্যাচে কারা হতে পারেন সেই গেম চেঞ্জার। ব্যাটসম্যানদের মধ্যে অবশ্যই নজর থাকবে চেন্নাইয়ের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের ওপর। গত সিজনে তো চোটের জন্য খেলতেই পারেননি, কিন্তু ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ফিরেছেন, আর চেন্নাইয়ের হয়ে উনি বরাবরই খুব ধারাবাহিক। তাই এই ম্যাচেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দল। আর বোলারদের মধ্যে রবীন্দ্র জাদেজা, আর এখানে একটা দারুণ ব্যাপার আছে। জাদেজা এবার খেলছেন তার পুরনো দল মানে CSKর বিপক্ষেই। এই ব্যাপারটা কিন্তু ম্যাচের মধ্যে অন্যরকম একটা উত্তেজনা তৈরি করবে। তো জাদেজা কেন এত ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন? প্রথমত, চেন্নাইয়ের ব্যাটসম্যানদের উনি হাতের তালুর মতো চেনেন। কোথায় কার দুর্বলতা সব তার জানা। তার উপর পিচ থেকে যদি একটুও টার্ন আদায় করতে পারেন তাহলে তো কথাই নেই। আরও যে আটোসাটো বোলিং আর ছোট ছোট ভ্যারিয়েশন, ওগুলোই কিন্তু ফারাক গড়ে দিতে পারে। অনেক তো বিশ্লেষণ হলো, দল, মাঠ, প্লেয়ার সবই দেখলাম। এবার তাহলে আসা যাক চূড়ান্ত রায়ের দিকে, মানে প্রেডিকশন কি বলছে। তাহলে শেষ পর্যন্ত পাল্লা ভারী কার দিকে? এই প্রশ্নটাই তো এখন সবার মনে, তাই না? প্রেডিকশন কিন্তু বেশ সোজা সাপটা। বলা হচ্ছে যে দল রান তাড়া করবে তাদেরই জেতার সম্ভাবনা বেশি। আমরা আগেই পিচ রিপোর্টে দেখেছি যে গুয়াহাটিতে শিশিরের জন্য পরে ব্যাট করাটা সহজ হয়ে যায়। এই ভবিষ্যৎবাণীটাও কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। আর এই চারটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দুটো দলেরই জেতার সম্ভাবনা একদম 50-50, মানে ম্যাচটা যে কোনো দিকে যেতে পারে, আর লড়াইটা যে শেষ বল পর্যন্ত গড়াতে পারে তার একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। স্কোরের একটা আন্দাজও করা হয়েছে। দেখুন, যারা প্রথমে ব্যাট করবে তাদের স্কোর ১৬০ থেকে ১৭০-এর আশেপাশে থাকতে পারে, আর যারা পরে ব্যাট করবে তাদের স্কোর একটু বেশি, ১৬৫ থেকে ১৭৫। মানে সংখ্যাগুলোও কিন্তু রান তাড়া করা দলের দিকেই সামান্য ঝুঁকে আছে। তাহলে প্রশ্নটা এখানেই, যখন দুটো দলের শক্তি প্রায় সমান, তখন ম্যাচের পার্থক্যটা গড়ে দেবে কে? কোনো একজন প্লেয়ারের দুরন্ত পারফরম্যান্স,
নাকি ম্যাচের বিশেষ কোনো মুহূর্ত? উত্তরটা তো মাঠেই পাওয়া যাবে। দেখা যাক এই রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসিটা কে হাসে।